দেবভূমি মানালিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাব মল রোডে আমাদের হোটেল থেকে 500 মিটার দূরে মানালি মেলে। আমরা এখন চলে এসেছি মানালি মেলে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মানালি মেল। দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক, মসৌরি, সিমলা এই ধরনের যতগুলো সুন্দর সুন্দর মেল আছে তার মধ্যে অন্যতম সুন্দর মেল হলো মানালি মেল। এর সৌন্দর্য নয়নভিরাম। গত ভিডিওতে আমরা জানিয়েছি যে মানালি কিভাবে যাওয়া যায়, আপনারা কিভাবে মানালি পৌঁছাবেন, মানালিতে হোটেল অর্থাৎ মানালি পৌঁছে কোথায় থাকবেন, মানালি ভ্রমণের সেরা সময় এবং মানালি সাইট সিন। আপনি 4 দিন 5 দিন মানালি থাকলে কত খরচ হতে পারে সেই সম্পর্কে গত ভিডিওতে আপনাদের ডিটেলস জানিয়েছি। আরেকবার আপনাদেরকে এই সম্পর্কে জানিয়ে রাখছি। কলকাতা থেকে কিংবা ভারতবর্ষের যে কোনো শহর থেকে মানালি পৌঁছে যাওয়া যায়। তার জন্য কম খরচে কম সময় মানালি পৌঁছে যাওয়ার দুটি রাস্তা হলো, একটি চণ্ডীগড় থেকে আপনি চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নেমে রেলওয়ে স্টেশনের বাইরে যে স্ট্যান্ড রয়েছে ব্যাটারি চালিত টোটো করে 200 টাকা রিজার্ভে আপনি চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে সেক্টর 43 বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে প্রাইভেট ভলগো বাসে কিংবা সরকারি বাসে আপনি মানালি পৌঁছে যেতে পারেন। বাস ভাড়া পড়বে 700 থেকে 900 টাকার মধ্যে। সময় লাগবে 7 থেকে 10 ঘন্টা। কিংবা আরও কম সময় পৌঁছাতে গেলে আপনি ফ্লাইটে দিল্লি এসে দিল্লি থেকে কাশ্মীরি গেট হয়ে ISBT বাস ডিপো থেকে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি বাস যাচ্ছে মানালির উদ্দেশ্যে। ভাড়া পড়বে 750 থেকে 1200-র মধ্যে। আপনি সেভাবেও পৌঁছে যেতে পারেন মানালি। আপনি যদি পার্সোনালি যেতে চান তাহলে আপনাকে চণ্ডীগড় কিংবা দিল্লি থেকে ক্যাব রিজার্ভ করে নিতে হবে। ভাড়া পড়বে 4,500 থেকে 5,500 টাকার মতো, যেগুলো সময় লাগবে 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা আপনাকে পৌঁছে দেবে মানালি। মল রোডের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে থাকবার জন্য, এসি নন এসি। 500 টাকা থেকে শুরু করে 1,000-1,200-এর মধ্যে আপনি খুব সুন্দর হোটেল পেয়ে যাবেন। আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনার পছন্দ মতো যে কোনো হোটেল বেছে নিয়ে আপনি সেখানে থেকেও মানালি ভ্রমণ সেরে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি মানালি মেলে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল চলছে, প্রচুর ভিড়। মানালি ভালোভাবে ঘুরে দেখবার জন্য 3 দিনই যথেষ্ট। যদি আপনার হাতে সময় বেশি থাকে আপনি আরও একটা দিন বেশি থেকে আপনি মানালি ভালো করে আরও ঘুরে দেখতে পারেন, কারণ মানালি থেকে আপনি কুলু কিংবা রোটাং পাস ও ঘুরে আসতে পারেন। মানালি থেকে সময় লাগবে 2.5-3 ঘন্টার মতো, আর গাড়ি রিজার্ভে খরচ পড়বে 4,500 থেকে 5,000 টাকা। আজ 21শে জানুয়ারি 2025। এখন বিকাল 5:30। সন্ধ্যা হতেই লাইটগুলো সব ঝলমল করে জ্বলে উঠেছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মেলটা এই ঠান্ডার মধ্যে। এখন মানালিতে যথেষ্ট ঠান্ডা, 3 ডিগ্রি চলছে এবং কখনো কখনো যখন একটু বৃষ্টি এবং স্নোফলস হয় 1 ডিগ্রিরও নিচে নেমে যায়, এত ঠান্ডা। কিন্তু পর্যটকদের কমতি নেই। দেখুন কি পরিমাণে পর্যটক এসেছেন পাহাড়ে। এবং এই মানালির প্রাণ কেন্দ্রই হলো এই মানালি মেল। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনি এখানে প্রাণ খুলে দোকানে কেনাকাটা করতে পারেন। এখানে বাহারি খানা পিনা রয়েছে, আপনি আপনার মন মতো খাবার খেতে পারেন। এখানে বাঙালিয়ানাও খাবার আছে, 160 টাকা থেকে 200 টাকার মধ্যে ভেজ এবং নন ভেজ খাবার আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া মানালির প্রসিদ্ধ বেশ কিছু খাবার রয়েছে রেস্তোরাঁ, যেগুলো আপনি চেখে দেখতে পারেন। আর এই যে মেলটার দুদিকে রয়েছে প্রচুর দোকানি এবং তাদের পসরা সাজিয়ে বসেছেন শীতের। আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা সেরে নিতে পারেন।
এখন চলছে মানালিতে উইন্টার কার্নিভাল 2025 ফেস্টিভ্যাল, তারা সেলিব্রেট করছে এবং সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মানালি মেলের সামনে হ্যালো, শত শত পর্যটক, হাজারে হাজারে মানালি মেলে উইন্টার কার্নিভাল 2025 ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছে। এই 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মানালি মেলটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঠান্ডাতে হাজার হাজার পর্যটক এসে ভিড় জমিয়েছেন এই পাহাড়ে। এখন তারা মানালির প্রাণ কেন্দ্র মানালি মেলে দেখছেন বসে আছেন, ঘুরছেন, কেউ সেলফি তুলছেন, কেউ এনজয় করছেন, কেউ এখানকার খানাপিনা চেখে দেখছেন, আর তাছাড়া কেউ শপিং করছেন, কেউ নাচ গান ফেস্টিভ্যালের যে স্টেজ রয়েছে সেখানে গিয়ে আনন্দ করছেন। আপনারা দেখুন কি ভিড় মানালি মেলে। আজকের এই ইভিনিংটা আমরা দেবভূমি মানালির প্রাণকেন্দ্র মানালি মেলেই কাটাবো এবং তার সাথে আমরা আশেপাশটা একটু সাইট সিনটা ঘুরে দেখব পায়ে পায়ে, এবং সেই সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই সম্পূর্ণ মানালি মেলটা। এরপর আমরা রাতে ডিনার সারব এবং আমাদের যে নির্দিষ্ট হোটেল রয়েছে আম্বার, আমাদের হোটেলে গিয়ে আমরা রেস্ট নেব। আগামীকাল আমরা এখান থেকে যাব হেরাম্বা টেম্পল এবং তার আশেপাশে সাইট সিন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দেবভূমি মানালি ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আমি এখন দাঁড়িয়ে আছি মানালি মেলে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন মানালি মেল। সন্ধ্যা এখন 6টা। এই অজস্র পর্যটকদের ভিড় মানালি মেলে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দর্শন করছেন মানালি মেল। আমি এখন দাঁড়িয়ে আছি মানালি মেলে। অজস্র টুরিস্ট ভিড় এই সময়টায় মানালি মেলে। এখন ভীষণ ঠান্ডা, আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার সময় এত পর্যটকের ভিড় রয়েছে এই মানালি মেলে। আমরা চলে এলাম গুটি গুটি পায়ে মানালি মেলে।
আমি এখন রয়েছি মানালিতে, অপূর্ব সুন্দর দৃশ্য। সময় বেশ ঠান্ডা, এবং এই ঠান্ডার মরশুমে দেখুন পর্যটক কত ভিড়, কি পরিমাণ পর্যটক এসছে মানালিতে, অপূর্ব সুন্দর। এখন বিকাল 5:30 বাজে, সব লাইটগুলো জ্বলে উঠেছে এবং প্রচুর মানুষ ঘুরছে, সেলফি তুলছে, খাওয়া দাওয়া করছে। আমরাও বেরিয়েছি, কালকে ইচ্ছা আছে সোলাং ভ্যালি যাওয়ার। দেখা যাক, এখান থেকে 15 কিলোমিটার দূরে আইস বরফ, যদি যেতে পারি তো ভালো। আপনারা এখন দেখছেন মানালি ম্যাল, এই রাস্তাটা পুরো মানালি ম্যাল পর্যন্ত গিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মানালি ম্যালে।